গাজরের সেমাই কেমন লাগে আপনাদের বলেন তো। আমি আজকে গাজরের সেমাই তৈরি করবো, তাও আবার নারকেল দিয়ে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? আমি আজকে গাজরের সেমাই তৈরি করব। তো প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি আসলে মেন ইনগ্রিডিয়েন্ট। ঘি ছাড়া, ঘি বাটার এই দুইটা ছাড়া আসলে শুধু তেল দিয়ে করবেন আপনার এটা খুব একটা ভালো লাগবে না খেতে। তো ঘি দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আর হলো আপনার নারকেল দিয়ে দিয়েছি। তারপরে গাজর দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, আর সামান্য লবণ আর চিনি দিয়ে দিতে হবে। চিনির পরিমাণ মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা একদম মাওয়ার ফ্লেভার টানবে, ঠিক এই সময় আপনারা গুঁড়া দুধটা দিয়ে দিবেন। অনবরত নাড়তে হবে, চুলার হিটটা একদম হাই হিটে হতে হবে, তাছাড়া গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে, কেমন ফ্যাকাশে হয়ে যাবে। এখন লিকুইড দুধটা দিয়ে দিতে হবে এতে, এবং এভাবে লিকুইড দুধটা আপনাদের মধ্যে, আর সামান্য একটু চালের গুঁড়া আমি অ্যাড করেছি। আপনারা চাইলে চালের গুঁড়াটা স্কিপও করতে পারেন, প্রবলেম নাই, আমি দিয়েছি। তো এই দেখেন সুন্দর হয়েছে, একদম ঘন ঘন টাইপের অনবরত নাড়তে হবে যেভাবে। আসলে গাজরটাতে কিন্তু খুব তাড়াতাড়ি যখন ভাজতে যাবেন তখনই কিন্তু সেদ্ধটা হয়ে যায়। গাজরটা প্রায় 80% কুক ওখানেই হয়ে যায়। তারপরে দুধে তো দেওয়ার পরে সেদ্ধ হয়ে যায়। একটু একদম একদম বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা আর খেতে ভালো লাগে না। তো এভাবে আমি ট্রাই করেছি, আপনারা নিশ্চয়ই ট্রাই করেন, তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।